আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। উপদেষ্টাদের নিয়ে যেমন নানা আলোচনা সমালোচনা রয়েছে এবং উপদেষ্টাদের পদত্যাগের দাবিও যেমন বিভিন্ন জন করছে, তেমন উপদেষ্টাদের পদত্যাগ করার প্রক্রিয়াও কিন্তু চলছে। কেন উপদেষ্টারা পদত্যাগ করছে, কোন কোন উপদেষ্টাদের মানে পদত্যাগের দাবি উঠেছে, কে কে দাবি করছে, তো বিস্তারিত বলছি। তার আগে বলি, বাংলাদেশে কিন্তু রাজনীতির একটা মহা উৎসব চলছে। অর্থাৎ কে ক্ষমতায় যাবে, কে দল গঠন করবে, কে দল গঠন করছে বা কোন প্রক্রিয়ায় দল গঠন করছে, এইসব বিষয় নিয়ে কিন্তু একটা নানা মহলে উত্তেজনার, রাজনীতিতে যে একটা উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে। এই যে ছাত্ররা নতুন দল তৈরি করতেছে, এই নতুন দলের প্রধান কে থাকবে এবং কারা এর পরিচালনা করবে, কোন কোন সংগঠনের মাধ্যমে তারা হচ্ছে এই দল করবে, সারা বাংলাদেশের যে 300 আসন রয়েছে, 300 আসনে তারা এমপি দিবে কিনা, এইসব নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা চলছে। আর এইসব আলোচনা সমালোচনার মধ্যেই কিন্তু চলে আসছে উপদেষ্টাদের পদত্যাগ। আপনারা কিন্তু সবাই জানেন যে এই উপদেষ্টা পরিষদে 3জন ছাত্র সমন্বয়ক রয়েছে। এই 3জন ছাত্র সমন্বয়ক ছাত্রদের দলে, অর্থাৎ ছাত্ররা যে নতুন দল করবে সেই দলে তাদের রাজনীতি করার কথা, এবং সেই দলের কাণ্ডারি হিসাবেও থাকবেন এই 3জন উপদেষ্টাদের মধ্যে একজন। ছাত্ররা কিন্তু ইতিমধ্যেই ছাত্র দলের যেই ছাত্রদের যে নতুন দল হবে, রাজনৈতিক দল হবে, সেই দলের নাম কিন্তু তারা সংগ্রহ করেছে, জনমতামত নিয়েছে, এবং এই যে 24 তারিখেই তারা দল এবং দলের নাম ঘোষণা করবে, সাথে দলের প্রতীক কি থাকবে সেটাও তারা ঘোষণা করবে। এই ঘোষণার পর ছাত্রদেরকে মানে রাজনীতির যে নিবন্ধন, নির্বাচনী যে নিবন্ধন, সেই নিবন্ধন দেওয়া হবে। এখন এটারও কিন্তু একটা প্রক্রিয়া রয়েছে। আবার এইদিকে ডিসেম্বর মাসেই নির্বাচনের কথা বলেছেন ডক্টর ইউনূস। তিনি সেটা পূর্ব আভাস দিয়েছেন, এই এই বছরে অথবা সামনের বছরের জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে, সেটাও আভাস দিয়েছেন। এখন এই ছাত্রদের যে নতুন দল থাকবে এবং নতুন দলের যে প্রতীক ঘোষণা করা হবে, এই ঘোষণায় কিন্তু কে কে এই দলের মধ্যে থাকবে, অর্থাৎ ছাত্রদের দলের মধ্যে থাকবে, সেটাও কিন্তু ঘোষণা করা হবে। যদি এই ঘোষণার মধ্যে এই 3জন ছাত্র উপদেষ্টা রয়েছে, তাদের যদি কারো নাম থাকে, তাহলে কিন্তু তাদের পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করে, তাহলে তো বুঝতেই পারতেছেন বাংলাদেশ রাজনীতিতে কি শুরু হয়ে যাবে। কারণ সরকারের মধ্যে থেকেই যদি সে রাজনীতি করে, তাহলে তো সেটা ওই যে নিরপেক্ষতা আর থাকবে না। ডক্টর ইউনূস যে নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা নির্বাচন দিয়ে বাংলাদেশের যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রক্রিয়া করছেন, সেটা কিন্তু আর থাকবে না। এখন আহ এই ক্ষেত্রে আমাদের সূত্র বলছেন, ছাত্ররা যে 24 তারিখে, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 24 তারিখে তাদের দলের নাম এবং প্রতীক ঘোষণা করবেন, এর সাথে উপদেষ্টা পরিষদের একজন থাকবেন এবং এই দলের কাণ্ডারি হিসেবে তিনি থাকবেন, অর্থাৎ এই দলের প্রধান হিসেবে থাকবেন, তিনি হলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন উপদেষ্টা নাহিদ ইসলাম যদি এই কাণ্ডারি হিসেবে থাকে, তাহলে তার পদত্যাগ করতে হবে। এবং আমাদের সূত্র বলছে সে পদত্যাগ করবেন 23 তারিখে। 23 তারিখে পদত্যাগ করে 24 তারিখে দলের যেই দায়ভার তিনি হচ্ছে গ্রহণ করবেন, অর্থাৎ দায়িত্বভার তিনি গ্রহণ করবেন। এখন উপদেষ্টা নাহিদ যদি এই দায়িত্বভার গ্রহণ করার জন্য পদত্যাগ করেন, আরো 2জন ছাত্র উপদেষ্টা সেখানে থাকবেন। একটা হচ্ছে আসিফ মাহমুদ ভূঁইয়া, আরেকজন উপদেষ্টা হচ্ছে মাহফুজ। এখন এই নাহিদ ইসলাম যদি পদত্যাগ করেন, তাহলে নাহিদ ইসলামের জায়গায় নতুন কাউকে নেওয়া হবে, নাকি উপদেষ্টা পরিষদেরই কাউকে সেখানে বসানো হবে? এই ক্ষেত্রেও আমাদের সূত্র বলছে যে মাহফুজ আলমকে এই নাহিদ ইসলামের মন্ত্রণালয়ের দায়িত্বগুলো দেওয়া হবে। তাহলে মানে মাহফুজ আর হচ্ছে আসিফ মাহমুদ ভূঁইয়া কি ছাত্রদের নতুন দল থাকছে না? এই ক্ষেত্রে আমাদের সূত্র বলছে যে ছাত্রদের পূর্ণাঙ্গ যে কমিটি, সেই কমিটিগুলো ঘোষণা এই নির্বাচনের আগে হবে না। পরবর্তী যে কমিটি ঘোষণা হবে, সেই কমিটিতে এই ছাত্র উপদেষ্টাদের নাম থাকতে পারে, অর্থাৎ নতুন যে ছাত্র উপদেষ্টা সে তাদের নাম থাকতে পারে। তখন হয়তো তারা পদত্যাগ করবেন। এর আগে এই যে নতুন দল যে ঘোষণা করা হবে, এই দলে তাদের নাম থাকবে না, অর্থাৎ তারা এখানে উপদেষ্টা পরিষদে থাকবে, অর্থাৎ পদত্যাগ করবে না। প্রিয় দর্শক, বিষয়টা কিন্তু খুব কৌশলে এগিয়ে যাচ্ছেন ছাত্ররা। একসাথে 3জন ছাত্র উপদেষ্টা যদি পদত্যাগ করে, তাহলে ছাত্রদের সরকারের সাথে যে একটা সমন্বয় বা লিয়াজু, সেটা কিন্তু নাও থাকতে পারে। এই জন্য প্রথমে ছাত্ররা করছেন কি, একজনকে, অর্থাৎ নাহিদ ইসলামকে, যেহেতু তিনি দলের দায়িত্বভার গ্রহণ করবেন, দলের সম্ভবত চেয়ারম্যান হবেন তিনি, এই জন্য নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আর বাকি 2 ছাত্র উপদেষ্টা তারা কিন্তু ওখানে থাকবেন। এছাড়াও এই যে আদিলুর রহমান এবং হচ্ছে এই আরেকজন মহিলা উপদেষ্টা রেদওয়ানা হাসান, উনি ওনার এই 2জনকে কিন্তু পদত্যাগের দাবি করেছেন, সেটা আমি গত ভিডিওতে বলেছি। পদত্যাগ করার দাবি করেছেন। আবার হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই প্রশাসক নিয়োগ, অর্থাৎ
মেয়রের যে দায়িত্ব তাকেও সেটাকেও বাতিল করার বিষয়ে কিন্তু বলেছেন যে আল জাজিরার সেই আলোচিত সাংবাদিক সামি, তিনি বিষয়টা বলেছেন। আসলে এই ক্ষেত্রে কে কে পদত্যাগ করবেন এত পূর্ণাঙ্গ ভাবে এখন পর্যন্ত জানা যায়নি প্রিয় দর্শক, জানলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তবে নাহিদ ইসলাম যে পদত্যাগ করবেন এটা মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে, কারণ দলের দায়িত্বভার তিনি গ্রহণ করবেন, এই জন্য তিনি পদত্যাগ করবেন। প্রিয় দর্শক, আরো বিস্তারিত সংবাদ যখন আমরা পাবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সকল প্রকার নিউজ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই অনুরোধ করছি। ধন্যবাদ।